channel. This is Jana. I hope all are doing well. I adopted minimalist mindset and spending money on my minimalist lifestyle. More videos coming at you twice a week that you could watch. In this video, I want to talk about how I stopped wasting money on clothes. So let's get started. প্রচুর মিনিমালিস্টদের লাইভ দেখেছি। তারা তাদের বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করে, তারা তাদের কন্টেন্টে অনেক ধরনের কন্ট্রোল রাখে। তার মধ্যে একটি হলো কিভাবে আপনার ওয়ার্ড্রবকে মিনিমাল রাখা যায়, কিভাবে অর্থ অপচয় করা বন্ধ করা যায়, কিভাবে আপনি আপনার ওয়ার্ড্রবকে মিনিমাল রাখবেন, কিভাবে আপনি আপনার জামা কাপড়ের জন্য অর্থ অপচয় করা বন্ধ করবেন। সেজন্য আমি কয়েকটি টিপস নির্ধারণ করেছি। First one is wardrobe vision. Actually আপনি যখন আপনার ওয়ার্ড্রবে কিছু রাখবেন বা আপনার যে সকল জিনিস ওয়ার্ড্রবে রাখা প্রয়োজন, আপনি নিজে নিজেই নির্ধারণ করবেন কোন কোন জিনিসগুলো আপনার রাখা প্রয়োজন, কোনগুলো আপনার লাইফের সাথে খাপ খায়, এই ধরনের জিনিস। পার্সোনালি আমি কেনাকাটা করতে পছন্দ করি, কিন্তু আমি নির্ধারণ করেছি আমার ওয়ার্ড্রবে কি কি জিনিস রাখবো। সে সকল জিনিসগুলি আমি আমার ওয়ার্ড্রবে রাখি। যেমন আমি প্যান্ট রেখেছি 5 থেকে 6টি, যেগুলো আমার যে কোনো জামা কাপড়ের সাথে পরা যাবে। আর যখন থেকে আমি আমার মিনিমালিস্ট লাইফ লিড করছি, আমি অর্থ অপচয় বন্ধ করতে চেষ্টা করছি, তখন থেকে আমি দেখেছি 3 পিসে অনেক বেশি টাকা খরচ হয়। এছাড়াও আমি দেখেছি 3 পিসের কাপড়গুলো হয় পাতলা। যদিও আমাদের দেশ গরমের দেশ, কিন্তু এটাও মনে রাখতে হবে স্বাধীনতা যেন বজায় থাকে। তো আমি যখন কেনাকাটা করি, তখন আমি চেষ্টা করি জামাগুলো যেন একটু ভারী হয়, একটু ঢিলা ঢালা হয়। যেহেতু আমি বোরকা পরি না, তাহলে আমার জন্য সে ধরনের জামা কাপড়গুলি নিতে হবে এবং সেগুলি ওয়ার্ড্রবে রাখতে হবে। যে ড্রেসগুলো একটু ভারী হয়, সেগুলোর জন্য এক্সট্রা কোনো কেমিস করতে হয় না। এছাড়াও সেগুলো অনেকদিন লাস্ট করে। চিন্তা করুন, যদি আপনার কাপড়গুলো খুবই পাতলা হয়, তাহলে সেগুলো আপনি যখন ওয়াশ করবেন, কয়েকবার ওয়াশ করলে সেগুলো আরো পাতলা হয়ে যাবে, আরো দ্রুত নষ্ট হয়ে যাবে। তাহলে আপনার টাকা আরো বেশি খরচ হবে। গত কয়েক বছর ধরে জামা কাপড়ের জন্য অর্থ অপচয় করা বন্ধ করতে আমি সক্ষম হয়েছি, এবং কি ধরনের কাপড়গুলো কিনবো বা কি ধরনের জামা কিনবো সেগুলো আমি বুঝতে পেরেছি। সেকেন্ড টিপ ইজ আইডেন্টিফাই গ্যাপস, অর্থাৎ আপনার ওয়ার্ড্রবে কোন জিনিসটি নেই বা কোন জিনিসটি অতিরিক্ত রয়েছে সেগুলো বাদ দিয়ে দিতে হবে, বা যে সকল জিনিস বাদ দিতে হবে সেগুলোর পরিবর্তে আরো একটি কিছু কিনতে হবে। আমি নির্ধারণ করেছি, যদি আমার একটি জামা বা একটি টি শার্ট যদি নষ্ট হয়ে যায় বা পরার মতো আর কোনো উপযোগ না থাকে, তাহলে আমি নতুন একটি কিনবো এবং সেটিকে বাদ দিয়ে নেব। আগের যেটি ছিল সেটিকে বাদ দিয়ে নতুন একটি কিনবো। থার্ড টিপ ইজ ট্রেন্ডি ক্লোথস, অর্থাৎ আমাদের দেশে যখন যে ড্রেসগুলো আসে, কিছু সময় দেখবেন কিছু ড্রেস এসছে এরকম, যেগুলো সবাই কিনছে, সবাই পরছে এবং মার্কেটেও সেগুলো অ্যাভেলেবল। তো আপনি যখন মার্কেটে যাবেন, সেগুলো দেখবেন এবং কিনতেও চাইবেন। কিন্তু আমরা সবাই জানি ট্রেন্ডি ক্লোথস বা ট্রেন্ডি জামা কাপড় সবসময় ভালো হয় না। এছাড়াও যেগুলো ট্রেন্ডিং এর মধ্যে আছে, সেগুলোর দামটাও অনেক বেশি থাকে। তাই সবসময় চেষ্টা করবেন আপনি আপনার ওয়ার্ড্রব নিয়ে যে পরিকল্পনা করেছিলেন সেটিই কিনবেন। ট্রেন্ডিংকে সবসময় না বলাই ভালো। এছাড়া এরকমও হতে পারে, আপনি খুব চমৎকার একটি ড্রেস দেখলেন মার্কেটে এবং সেই ড্রেসটি কেনার প্রতি আপনি অনেক আগ্রহী, বা আপনি সেটি কিনেও ফেললেন। যখনই আপনি কোনো ড্রেস কিনবেন, তখন চিন্তা করবেন এই ড্রেসটি আপনাকে মানাবে বা আপনার জীবনধারার সাথে এই ড্রেসটি কি মানাবে। ফোর্থ টিপ ইজ আফটার কেয়ার, আপনি যে সকল পোশাক কিনেছেন বা আপনি যা কিনেছেন, যে সকল জিনিস আপনার ওয়ার্ড্রবে রয়েছে, সেগুলোর যথাযথ যত্ন নিন। তাহলে সেগুলো আরো অনেকদিন লাস্ট করবে এবং আপনি আরো ভালোভাবে সেগুলো পরতে পারবেন। যদি আপনি আপনার পোশাকের যত্ন নিন, তাহলে সেগুলো নতুনের মতো থাকবে এবং সেগুলোর স্থায়িত্ব আরো বেড়ে যাবে। যদি আপনার পোশাকটি সুন্দর থাকে, পরিচ্ছন্ন থাকে, তাহলে আপনি সেই পোশাকটি পরতেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং অনেক ভালো অনুভব করবেন। ফিফথ টিপ ইজ বাজেট, আপনি যদি
বাজেট করে থাকেন প্রতি মাসে কোনো না কোনো কিছু কিনবেন, হতে পারে জামা কাপড়, হতে পারে অর্নামেন্টস, যা যা আপনার প্রয়োজন সেগুলো আপনি কিনবেন, এরকম কিছু যদি আপনি প্রতি মাসে বাজেট করেন তাহলেও কিন্তু আপনি সেই বাজেট অনুযায়ী সে সকল জিনিস কিনতে চেষ্টা করবেন। কিন্তু আমার মতে যদি আপনি বাজেট করেন এই মাসে এই জিনিসটি কিনব, তাহলে কিন্তু সেই বাজেট অনুযায়ী আপনার সেই মাসের টাকাটি অনেকটাই খরচ হয়ে যাবে। তবে যদি আপনি এরকম করেন এই মাসে আপনার বাজেট রয়েছে এত টাকা বা এত পরিমাণ টাকা আপনি খরচ করবেন, যদি আপনি এরকম কোনো পরিকল্পনা করে থাকেন প্রতি মাসে আপনার ওয়ার্ড্রপের জন্য বা আপনার জামা কাপড়ের জন্য এত পরিমাণ অর্থ আপনি খরচ করবেন, তাহলে কিন্তু আপনি টাকা সঞ্চয় করতে পারবেন খুব সহজেই। তাহলে আপনি এই মাসে চিন্তা করবেন, যেহেতু আপনি অপচয় বন্ধ করতে চান এবং আপনার পর্যাপ্ত সবকিছু রয়েছে, তাহলে আপনি এই মাসে কিছু কিনবেন না। তাহলে আপনি এই মাসে যেই টাকাটি আপনি বাজেট করেছেন খরচ করবেন, সেই টাকাটি আপনি রেখে দিতে পারবেন, অপচয়ও বন্ধ হবে এবং আপনার অর্থ সঞ্চয় হবে। বিশাল জামা কাপড়ের স্তূপ কখনো আপনাকে আনন্দ দিতে পারে না। কখনো কখনো এরকম হতে পারে আপনি কোন ড্রেসটি পরবেন সেটি ডিসাইড করতে পারছেন না, তাহলে আপনার অনেক টাইম ওয়েস্ট হয়ে গেল। বা আপনার কোন ড্রেসটি আপনার ওয়ার্ড্রবে আছে আপনি সেটিও জানেন না, কারণ অনেক ড্রেস থাকার কারণে আপনি ভুলে গেছেন। গত কয়েক বছর আমি কোনো জামা কাপড় না কিনে টাইমলেস ওয়ার্ড্রব তৈরি করেছি এবং আমি অনেক টাকা সঞ্চয় করতে পেরেছি। বিশাল পোশাকের স্তূপ যা আমি অপছন্দ করি এবং আমার কাছে মনে হয় আমার পরার মতো কিছু নেই। তো আপনার জামা কাপড়ের জন্য অর্থ অপচয় বন্ধ করার টিপসগুলো কি আমাকে জানাবেন। So guys, I hope you enjoy this video. If you are new here, please subscribe my channel. Click the bell for more updates. If you like this video, please thumbs up. Comment down below your thoughts.